بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكرهم بأيام الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله. আসুন একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا لا إله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله. سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হাজারাত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে এজাম, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আল্লাহর ঘর মসজিদে এসে তার দরবারে মস্তক অবনত করবার, সেজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকায়
বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ 9 রবিউল আউয়াল। আপনারা জানেন আল্লাহর হাবিবের বিলাদাতের মাস, নবীর শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাস। পবিত্র রবিউল আউয়াল মাসের প্রসিদ্ধ মত অনুযায়ী যে দিনটিতে নবীজি জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, এটি আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে প্রায় 155টি দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উদযাপিত হয়ে আসছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবন আচরণ এবং যুগ যুগ ধরে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের দ্বারা চর্চিত একটি আমল। ইদানিং এই আমলকে নিয়ে বিভিন্ন খোরা যুক্তি দিয়ে কেউ এটিকে বিদআত, কেউ এটিকে হারাম, এমনকি শিরক বলে অপপ্রচার, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সমাজে প্রচলিত অন্য অসংখ্য শিরক, কুফর, বিদআতকে পাশ কাটিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা একদলকে এতটাই অন্ধ বানিয়ে ফেলেছে যে তাদের কথাগুলো কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের কর্মধারা, এমনকি নিজেদের পূর্বসূরীদের বিরুদ্ধে চলে যাচ্ছে। সে বিষয়টি তারা উপলব্ধি করতে পারছে না। আমরা প্রায়শ যে কথাটি সবসময় আপনাদেরকে বলে থাকি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোনো ফরজ কোনো ইবাদত নয়, এটি কোনো ওয়াজিব কোনো নয়, এটি কোনো সুন্নাহ নয়, এটি একটি মুবাহ, একটি বৈধ জায়েজ একটি পদ্ধতি। এই ঈদে মিলাদুন নবী এটা স্বতন্ত্র কোনো ইবাদত না, বরং এটি আরেকটি ইবাদতের পরিপূরক বা আরেকটি ইবাদতের সহায়ক। সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবীকে আমরা কখনো এটিকে ইবাদত ফি জাত, সত্তাগতভাবে শরিয়াতে আমরা এটিকে কখনোই ইবাদত মনে করি না। বলবেন হুজুর তাহলে ইবাদত কি? আমরা বলবো কয়েকটি ইবাদতের মজমু, সামষ্টিক হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটি ইবাদতের সমষ্টি। যেমন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পরে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি, নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, নবীর সিরাত পাঠ করি, নবীর জীবনী আলোচনা করি, নবীকে নিয়ে আমরা আলোচনা করি। সুবহানাল্লাহ। শুধু নবীকে নিয়ে আলোচনা কেন, নবীকে নিয়ে যেমন আলোচনা করি, এর মাধ্যমে আমাদের পূর্বসূরি যারা ইন্তেকাল করে গেছেন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, তাদের জন্য আমরা একটু ইসালে সোয়াব করে দোয়া করি। সর্বশেষে তাবাররুকাতের আয়োজন করে আমরা এই কাজগুলো এভাবে করে আমরা বিদায় নেই। এইগুলোর প্রত্যেকটি, কোরআন তেলাওয়াত একটি ইবাদত, নবীর প্রতি দরুদ শরীফ পড়া এটা একটা ইবাদত, আরেকজনকে খাবার খাওয়ানো এটি একটি ইবাদত, ইসালে সওয়াব কিছু আমল করে মুর্দাগানদের জন্য বকশিশ করে দেওয়া এটি একটি ইবাদত। হ্যাঁ, নবীর প্রেম এটাও একটা ইবাদত। আমরা ঈদে মিলাদুন নবী করি মূলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, এই ইবাদতটাকে জাগ্রত করবার জন্য। সুবহানাল্লাহ। অনেকেই ভুল বুঝেন, অনেকে মনে করেন যে এইটাকে আমরা ইবাদত বানাই ফেলছি। না বাবা, ঈদে মিলাদুন নবী স্বতন্ত্র শরীয়তের কোনো ইবাদত এটি নয়, এটি শরীয়তের কোনো ইবাদত নয়। খুব খেয়াল করে শুনবেন যে আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, যদিও সবার মতে নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? নবী জন্ম নিয়েছেন 570 খ্রিস্টাব্দে হাতি সালে। 570 খ্রিস্টাব্দে হাতি সাল বলা হয় কেন? আব্রাহা যে বছর কাবায় হামলা করার জন্য চেষ্টা করেছিল, ওই বছর নবীজি জন্ম নিয়েছেন। নবীজি জন্ম নিয়েছেন সোমবার, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বলেন কি বার? সোমবার।
নবী জন্ম নিয়েছেন 570-এ, এটাও প্রমাণিত। নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও প্রমাণিত। কিন্তু কয় তারিখে নবী জন্ম নিয়েছেন, তারিখটা কোনটা, এইটা নিয়ে সমাজের মধ্যে একটা মতভেদ আছে। ওলামা এ কেরামদের মধ্যে, মুস্তাহিদ ওলামাদের মধ্যে একটি মতভেদ আছে। তবে দুজন সাহাবী সহ ইসহাক সিরাতে ইবনে হিশামের মধ্যে সহ আরো অসংখ্য কিতাবের মধ্যে যেটি প্রসিদ্ধ মত, সেই প্রসিদ্ধ মতটি হচ্ছে আল্লাহ নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সোমবার 12 রবিউল আউয়াল প্রভাতে, ভোরবেলায় সুবহি সাদিকের সময়। এটা প্রসিদ্ধ মত, সুবহানাল্লাহ বলেন। আর যে অন্য কোনো মত নেই তা কিন্তু নয়। রবিউল আউয়ালের 2 তারিখের ব্যাপারেও একটা মত আছে, রবিউল আউয়ালের 9 তারিখের ব্যাপারে একটা মত আছে, 8 তারিখের ব্যাপারেও একটা মত আছে, আবার 12 তারিখের ব্যাপারেও একটা মত আছে। 2, 8, 9, 12, মোট 4টা মত। বলেন বাবা কয়টা? 4টা মত আছে। নবীজি কবে জন্মগ্রহণ করেছেন? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এত মত কেন হলো? এবং এই মতগুলো কিন্তু আপনি আমি বলি নাই, কোনো মসজিদের খতিব সাহেব বলেন নাই বা ইমাম সাহেব বলেন নাই। এই মতগুলো যারা পোষণ করেছেন এরা যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ আলিম ওলামারা এই মত পোষণ করেছেন। সুবহানাল্লাহ। কথা যেটাই হোক, 8 তারিখ হোক, 2 তারিখ হোক, 9 তারিখ হোক, আর 12 রবিউল আউয়াল হোক, রবিউল আউয়াল মাসে তো জন্ম নিয়েছেন নবীজি। যেদিনেই জন্ম নেক, নবীর রবিউল আউয়াল মাসে জন্ম নেওয়ার কারণে বাকি 11 মাসেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। পুরো বছরটাই তো আমার নবীর জন্মের কারণে পুরো বছর এটা বরকতময় হয়ে গেছে। তবে আল্লামা ইমাম জাহিদ আল কাউসারি রহমতুল্লাহ আলাই, তিনি সমসাময়িক আলেমদের মধ্যে একজন সেরা আলেম, তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিয়েছেন, এটা 12 তারিখে আমাদের দেশে 900 বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন করে আসছে। কত বছর? 100 না 200 না, 900 বছর ধরে। যদি 600 বছর থেকে শুরু করা হয়, যে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে 600 হিজরিতে, তা বর্তমান 1400 কত 46 হিজরি, তা প্রায় 1500 যদি ধরি তা 900 বছর, 850-900 বছর ধরে ঈদে মিলাদুন নবী চলে আসছে। যেই কাজটা 850-900 বছর ধরে চলে আসছে, সারা ওয়ার্ল্ড ব্যাপী লক্ষ লক্ষ মানুষ নিয়ে এটি পালন করে আসে। এটা ইজমা এ সুকুতি, এটা নীরব সাইলেন্ট ইজমা, ঐক্যমত হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় দলিল। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল। ঈদে মিলাদুন নবী, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, খুব খেয়াল করে শুনবেন। শরীয়তের দলিল হচ্ছে বাবা 4টা। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 কোরআনুল কারীম শরীয়তের দলিল, 2 সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 ইজমায়ে উম্মাহ, উম্মতের ইজমা, মুস্তাহিদ ইমামদের ইজমা, 4 নম্বর হচ্ছে মানুষদের উম্মতের যারা গবেষক আলেম তাদের গবেষণা। 4টা দলিলের বাহিরে আর কোনো দলিল। মূল দলিল হচ্ছে 2টা, কোরআন এবং সুন্নাহ। বলেন মূল দলিল কয়টা? কোরআন এবং সুন্নাহ। এই যে মূল দলিল 2টা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, প্রিয় সাহাবী, আ'লামু বিল হালাল ওয়াল হারাম, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠাবেন, ইয়ামান দেশের কাজী করে, হাকিম প্রশাসক করে পাঠাবেন। নবীজি মুআয ইবনে জাবালকে বলেন, মুআয তুমি তো ইয়ামানে যাচ্ছ, আমাকে ভালো করে দেখে নাও, আমি রসুলের সাথে তোমার আর জীবনে দেখা নাও হতে পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আমার মনে হয় রসুলুল্লাহর ইন্তেকাল খুব কাছাকাছি হয়েছে, আমি যদি দূরে চলে যাচ্ছি, রসুল আমাকে বললেন তুমি শেষ দেখা দেখে নাও, আমার সাথে আর তোমার আর দেখা নাও হতে পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নেমে রসুল্লাহকে জড়িয়ে ধরে চুমু খেলেন, নবীকে দেখলেন। তো নবী যখন তাকে বিদায় দিচ্ছিলেন মদিনা শরীফ থেকে, আল্লাহ নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন, বিচারক করে, তা আমি কিভাবে বিচার কার্য ফয়সালা করব? তো রাসূলুল্লাহ বলেন, তুমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে। সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, হুজুর ফাইল্লাম আজিদ ফি কিতাবিল্লাহ,
কোনো মাসআলা যদি কোরআনে আমি না পাই, নবীজি বলেন ফাবে সুন্নাতে রাসূলিল্লাহ, তাহলে আমি রাসূলুল্লাহর হাদিস সুন্নাহ দিয়ে তুমি বিচার কার্য ফয়সালা করবে। আল্লাহু আকবার। সাহাবী বললেন, হুজুর কোরআনেও যদি কোনো মাসআলা না থাকে, হাদিসেও যদি কোনো মাসআলা না থাকে, তাহলে আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, যদি কোরআনেও নাই সুন্নতেও নাই, তাহলে আমি কি করব? নবীজি বললেন যে কি করবে বলো? সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ফাআজতাহিদু বিরাই, হুজুর আমি গবেষণা করে ফতোয়া দিব। গবেষণা করে কি করব? মাসআলা দিব, ফতোয়া দিব। নবীজি কিন্তু তাকে নিষেধ করে নাই। নবীজি তার বুকের মধ্যে একটু হালকা বাড়ি দিলেন, একটু সাব্বাস, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, সমস্ত প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহর রসুলের রসুলের দূতকে আল্লাহ তাআলা এই কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন। নবীজি এটাকে সাপোর্ট করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সিদ্ধান্ত, কোনো মাসআলা যদি কোরআনে না পাই, হাদিসে না পাই, তাহলে গবেষণা হবে। বলেন কি হবে? আচ্ছা, গবেষণা করবে কি আমার মতো আপনার মতো লোক, নাকি মুস্তাহিদ বড় ইমাম যারা তারা করবে গবেষণা? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরেকটি কথা এখানে শুনে রাখবেন, কোন বিষয়কে বেদাত বলতে গেলে, যে এই বিষয়টা বেদাত, এই কথা বলতে গেলে কোনো মসজিদের ইমাম সাহেব এগুলো বললে হবে না। হ্যাঁ হবে, মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা ডকুমেন্টস থেকে বলে, সোর্স থেকে বলে, তবে এটা হবে। সোর্স ছাড়া কোনো মসজিদের ইমামের এই অথরিটি ইসলাম দেয় নাই যে কোনো ইবাদতকে সে বেদাত বলবে, হারাম বলবে, নাজায়েজ বলবে। এটা পৃথিবীর কোনো ইমামকে এই অথরিটি ইসলাম দেয় নাই। আল্লাহু আকবার। তাহলে কে বলবে? হ্যাঁ, ইমাম সাহেব বলতে পারেন। ইমাম সাহেব বলবেন, উনি একটা সোর্স থেকে বলবেন যে অমুক মুস্তাহিদ ইমাম বলেছেন, অমুক গবেষক ইমাম বলেছেন, অমুকে এটা বলেছেন। উনি শুধু আপনাদেরকে শুনাই দিবেন নকল করে, অমুক বক্তব্যটি অমুকের বক্তব্য এই। যদি কোনো বিষয়ে কোরআনের দলিল থাকে, হাদিসের দলিল থাকে, ইজমার দলিল থাকে, ঐক্যমতের দলিল থাকে, অথবা গবেষণালব্ধ কিয়াস করার দলিল থাকে, এটা সরাসরি হোক চাই ইঙ্গিতে থাকুক, যদি কোনো মাসআলার সরাসরি দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অথবা ইঙ্গিতে থাকে, তাহলে এইরকম কোন মাসআলাকে আপনি বিদআত বলার আপনার কোনো ক্ষমতা নেই। এটা আপনাদেরকে ক্লিয়ার করে আমি বুঝাই দিলাম। কারণ পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। সবাই বলেন, পৃথিবীতে মানুষ কয় প্রকার? একদল হচ্ছে গবেষক, মুজতাহিদ গবেষক। বলেন, একদল হলো কি? গবেষক, গবেষণা করবেন। আরেক দল ওনাদের গবেষণাটাকে সবাই মানবেন। সুবহানাল্লাহ বলেন। একজন বলবেন, বাকিরা শুনবেন। একজন বলবেন আর বাকিরা কি? একজন আপনার গবেষণা, উনি গবেষণা করে একটা কথা বলবেন, আরেকজন এই কথাটা শুনবেন। এটা হলো নিয়ম। গোটা পৃথিবীতে এই নিয়মেই কিন্তু চলছে। আপনারা দেখেন, গবেষকের কাজ হলো কোরআন সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করা। মাসআলা মাসাইল কি করা? বের করা। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা কি কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি বাবা? বলেন না আপনারা? আপনারা পারেন? আমিও তো পারি না। আমিও পারি না। আমার মতো এরকম বড় বড় যত আলেম ওলামা যারা আছে তারাও পারবে না। কারণ একজন মুস্তাহিদ হওয়ার জন্য, গবেষক হওয়ার জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ওই রকম বড় বড় ইমাম হইতে হবে, তাহলে তিনি গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারবে। আমরা গবেষক না। আমরা গবেষক, মানুষ বলে অমুক গবেষক, এগুলো কোনো মুস্তাহিদ গবেষক না। আমরা হলাম অনুসারী, মুকাল্লিদ, আরেকজনেরটা অনুসরণ করি। উনারা মাসলা মাসাইল বের করছে, আমরা শুধু অনুসরণ করি। সুবহানাল্লাহ বলেন। এর বাহিরে কিছুই না। হয় আপনি একটা গাড়ি নিজে চালাবেন, যদি চালাইতে না পারেন তাহলে ড্রাইভার রাখে, তার সহযোগিতা নিবেন, ঠিক কিনা? হয় আপনি নিজে বাড়ি বানাইয়া নিজের বাড়িতে থাকবেন, না হলে যারা বাড়ি বানাইছে তাদের বাড়িতে আপনি ভাড়া থাকবেন। কথা কি ক্লিয়ার? মনে রাখবেন, আপনি হয় নিজে পুকুরে মাছ ধরবেন, যদি নিজে পুকুরে মাছ ধরতে না পারেন, শীতকালে হোক বা যে সময় হোক, নাহলে যারা মাছ ধরে
তাদের থেকে মাছ কিনে আনে আপনি খাবেন, কিন্তু মাছও ধরবেন না, কিনেও খাবেন না, ফাঁকে আপনি যে মাছ ধরে তারে গালি দিবেন, এটা চরম অন্যায়। বলেন এটা কি? আরো জোরে বলেন, এটা চরম অন্যায়। মধুমক্ষিকা যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে, দুই একটা মৌমাছির কামড় খেতে হয় কিনা? বলেন না আপনারা? কামড় খেতে হয় না? কামড় খেতে হয়। হয় আপনি নিজে ধোঁয়া দিয়ে মৌচাক থেকে মধু নিজে সংগ্রহ করে নিজে খাবেন, যদি নিজে সংগ্রহ করতে না পারেন, যারা গোয়ালে আছে মধুমক্ষিকা থেকে মৌমাছি থেকে মধু সংগ্রহ করে তাদের কাছ থেকে মধু কিনে খাবেন। কথা বলেন। হয় আপনি নিজে কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল নিজে বের করে আমল করবেন, যদি বের করতে না পারেন তাহলে যারা বের করছেন তাদেরটা আপনি মানবেন। কথা বলেন। এই জন্য কোরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইল বের করার যোগ্যতাও আমাদের নাই। আমরা শুধু পারি এতটুকুন যে যারা বের করছেন তাদের কথাটা আপনাদেরকে শোনাই দিতে। আমার এর চেয়ে আর বেশি যোগ্যতা আমার নাই। এজন্য আমি যখন কোনো ফতোয়ার দিই বা বলি যে এটা হালাল না হারাম, এটা জায়েজ না নাজায়েজ, আপনাদেরকে কিন্তু হয় রেফারেন্স দিয়ে কোরআনের, না হয় রেফারেন্স দিয়ে আমি হাদিসের, না হলে রেফারেন্স দিয়ে আমি কোনো ইমামের বক্তব্য আমি আপনাদের কাছে কোট করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা ঈদে মিলাদুন নবীটা পালন করছি, সবাই জানেন আপনারা যে বছরে ঈদ, শরীয়তের ঈদ কয়টা? বলেন বাবা, শরীয়তের ঈদ কয়টা? একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল আজহা। এর বাইরে শরীয়তের ঈদ আছে? হ্যাঁ, আরেকটা ঈদ শরীয়ত বলছে, জুমার দিনটাকে শরীয়ত ঈদের দিন বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের জুমার দিন কি দলিল? কি দলিল? হলো সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর। জুমার দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। জিজ্ঞেস করলেন সাহাবীরা কেন? নবীজি বলেন এখানে 5টা কারণ আছে, 5 কারণে জুমার দিন শ্রেষ্ঠ, ঈদুল আজহার চেয়ে উত্তম, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলে কি কি? 1 নম্বর কারণ হলো এই দিনে আদম নবীর জন্ম হয়েছে। এই দিনে আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। 3 নম্বর কারণ হলো এই দিনে আদম নবী মারা গেছেন, ইন্তেকাল করছেন। 4 নম্বর কারণ হলো এই দিনে এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন সেটা কবুল হবে। প্রশ্ন করতে পারেন হুজুর এটা কোন সময়? এটা হইতে পারে খতিব সাহেব যখন মিম্বারে উঠেন ওই সময়, আরেকটা হতে পারে প্রত্যেক জুমার দিন মাগরিবের নামাজের আগে, আসরের পর মাগরিবের আগে যে সময়টা, ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। আর এই জুমার দিনে কিয়ামত হবার সম্ভাবনা আছে। এই 5 কারণে জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। এই যে জুমার দিন, এটাও কিন্তু ঈদ। জুমার দিনটা কি? আরাফাতের ময়দান, 9 তারিখ জিলহজ মাসের এই দিনটাও ঈদের দিন। রাসূল তিরমিজি শরীফের 773 নম্বর হাদিসে বলেন, ইয়াউমু আরাফা, আরাফাতের দিন, ইয়াউমুন নাহার, জিলহজের 10 তারিখ কুরবানির দিন, এবং আইয়ামুত তাশরিক, জিলহজের 11, 12, 13, 3 দিন, আর ওখানের কত 10 তারিখ 4 দিন, আর আরাফার দিন 5 দিন। এই 5 দিন রাসূল বলেন ঈদুনা আহলাল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন, এই 5টা দিন। সুবহানাল্লাহ বলেন। এটাও কিন্তু শরীয়তের ঈদ। এটাও কি শরীয়তের? এর বাহিরে শরীয়তের ঈদ সওয়াব হবে। আচ্ছা বলেন, ঈদুল ফিতর ঈদুল আযহায় নামাজ পড়লে সওয়াব হয় না? নির্ধারিত সওয়াব আছে না? তাকবীর আছে না? খুতবা আছে না? তারপরে সদকাতুল ফিতর আছে না? কুরবানি আছে না? এগুলো কিন্তু শরীয়তের সব বিষয়গুলো আছে। জুমার দিনের জন্য আলাদা নামাজ আছে না? সেখানে নিয়ম কানুন আছে না? নির্দিষ্ট সওয়াব আছে না? এই ঈদের বাহিরে যত ঈদের কথা বলুক মানুষ, সব ঈদ হলো শাব্দিক অর্থে ঈদ। বলেন কি অর্থে? সবাই বলেন কি অর্থে? পারিভাষিক অর্থে কোনো ঈদ নয়, শরীয়তের ঈদ নয়। যেমন আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিয়েছেন, এতে আল্লাহ খুশি না? ফেরেশতারা, কুল কায়নাত, মানুষ, জিন, এমনকি হাইওয়ানাত, পশু পাখিও খুশি। এই যে খুশিটা, এটা কি পৃথিবীর ঈদুল ফিতর ঈদুল আযহা সবচেয়ে সব খুশির সেরা খুশি না? এই যে খুশি, এইটাকে আরবিতে বলা হয় ঈদ। ঈদ মানে কি?
খুশি। এটা কি ওই ঈদের সাথে মিলালে চলবে? তাহলে এই যে আমরা খুশিটা বললাম, এই খুশিটা কিন্তু সবচেয়ে বড় খুশি। আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন, করছেন না হিজরত? নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহ চাইছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবীর হিজরতে আমরা ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা ওই দিনের মতো আমরা কখনো খুশি হই নাই। নবী আমাদের মাঝে আসছে, নবী আমাদের মাঝে। নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেছেন, ওই দিনের চেয়ে সাহাবায়ে কেরাম বলছেন আমরা জীবনে আর কোনো খুশি হই নাই, এত খুশি। তাহলে দেখেন, নবী হিজরত করে গেছে তাতে খুশি। নবী আমার যেদিন পৃথিবীতে আগমন করছে ওই দিনটা কি খুশি না? সকল খুশির সেরা খুশি না? এই জন্য এটাকে বলে সকল ঈদের সেরা ঈদ, সেরা খুশি। এখন যদি বলেন যে হুজুর সেরা যদি খুশি হয়, সকল ঈদের সেরা ঈদ হয়, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরে তো নামাজ আছে, ঈদুল আজহার নামাজ আছে, তা আপনারা যে ঈদে মিলাদুন নবী করেন, এটার নামাজ কই, তাকবীর কই, সদকাতুল ফিতর কই, জাকাত কই, কুরবানি কই? আর এই জন্য বুঝতে হবে যে ওটা হলো শরীয়তের ঈদ, ওইটার আলাদা জিনিস। আর এইটা হলো আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে ঈদ, শাব্দিক অর্থে খুশি। আপনার দলের যখন কোনো প্লেয়ার খেলায়, ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক, যখন দলের কোনো ব্যক্তি যখন ছক্কা মারে অথবা যখন গোল হয়, তখন খুশিতে লাফায় উঠেন না? কি বলেন, উঠেন কি না? খুশিতে লাফায় উঠেন না? এটা কেন খুশি? এরকম খুশি তো জীবনে অনেক কিছু খুশি থাকে, খুশির তো কোনো শেষ নাই। খুশি অনেক ধরনের খুশি আছে। আলহামদুলিল্লাহ, অনেক মেহমান আসছেন, যারা মেহরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন, আমরা ইশারায় কাজ করব। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর শুভাগমনে, আমার নবীর জন্মে আমরা সবাই খুশি না? খুশি না কে বলেন তো একজনের নাম? শয়তান খুশি ছিল না? ছিল? বলেন, খুশি ছিল? ছিল না শয়তান খুশি। তা মনে রাখবেন, আমরা কি শয়তানকে লাইক দিব না রাসূলুল্লাহকে লাইক দিব? লাইক দিব কাকে? রাসূলুল্লাহকে। কেন লাইক দিব? শুধু আমরাই কি রাসূলুল্লাহকে লাইক দিই? ভিন ধর্মের মানুষ যারা, অমুসলিম যারা, অন্য ধর্মের যারা, তারাও রাসূলুল্লাহকে লাইক অলরেডি দিয়ে দিয়েছেন। অন্য ধর্মের কারা? ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা আছে, ব্রিটিশরা লিখে দিয়েছেন নবীজির ব্যাপারে। তারপরে মাইকেল হার্ট 100 জন মনীষীর জীবনী লিখেছেন, দ্য 100 বই লিখেছেন। 100 জন মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি লিখছেন র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অব দ্য ওয়ার্ল্ড। জগতের 100 জন মনীষীর মধ্যে উনি 1 নম্বরে কার নামটা দিবেন টেনশনে পড়ে গিয়েছিলেন। উনি বুঝতে পারলেন 1 নম্বরে যার নামটি দিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে একজন বিধর্মী লেখক, খ্রিস্টান লেখক আমার নবীকে 1 নম্বরে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। 2, ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা, সাদা অক্ষরে, সাদা ফলকে সুন্দর করে লিখে দিয়েছেন, এজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Allahu Akbar বলেন, as a messenger, Allahu Akbar, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world, Allahu Akbar. বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, বাবা হিসাবে নবীর কোন তুলনা চলে? Allahu Akbar. as a father, as a teacher, একজন শিক্ষক হিসাবে আমার নবী ছিলেন মানবতার শিক্ষক। কিভাবে আপনি বাথরুমে ওয়াশ করতে বসবেন, বাথরুমে কেমনে বসবেন? বুখারীর মধ্যে
হাদিস আসছে কিভাবে বাথরুমে যাবেন, আবু দাউদ শরীফে হাদিস, হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, কিভাবে বাথরুমে বসবেন, নবীজি এইটা পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেমন টিচার তিনি! রাসূল বলেন, আমি কারো কাছে শিক্ষা নেই নাই। এই পৃথিবীর মধ্যে সাইন থিটা, কোসেক থিটা, লগ, লগারিদম, ঐকিক নিয়ম কারো কাছে আমি কিচ্ছু শিখি নাই। আমার শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। নবীর শিক্ষক কে? শিক্ষকতার পেশা, সুন্নতি পেশা। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি কারো ছাত্র নয়, আমি আল্লাহর শিক্ষক। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হচ্ছেন আমার শিক্ষক, আমি আল্লাহর ছাত্র। আমার রাসূল ছাত্র কার? নবী পৃথিবীতে কারো কাছে শিখেন নাই। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনাকে যা বলার সব দিয়ে দিয়েছি। নবী বলেছেন, আমি যেদিন জন্ম নিয়েছি, আমার জন্মের সময় পৃথিবীতে 1,23,999 জন নবীর যত ক্যারেক্টারিস্টিক, যত বৈশিষ্ট্য, যত জ্ঞান, গরিমা, বুদ্ধি, মত্তা সব আমার আল্লাহ আমার সিনায় ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর চারিত্রিক বৈশিষ্ট্যটার কথা, তার চরিত্রটা কেমন হবে আল্লাহ এটাও বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিত আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আপনাকে যেমন সমুন্নত করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। আমার আল্লাহ তার দোস্তকে এমন জায়গায় নিয়েছেন, ওই জায়গায় কেউ যেতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের বিজ্ঞানী যারা, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যারা, অ্যাস্ট্রোনমি যারা, জ্যোতির্বিজ্ঞানী, তারা গিয়েছে মঙ্গল গ্রহ পর্যন্ত। কোন পর্যন্ত? স্যাটেলাইট বিভিন্ন সেট করতে গিয়ে সর্বোচ্চ গিয়েছে মঙ্গল গ্রহ, চাঁদের দেশ মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে। আর আমার নবী চাঁদের দেশ না, শুধু চাঁদের খবরও নবী বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কতদূর পর্যন্ত গিয়েছেন আমার আল্লাহ তার দোস্তকে, তার হাবিবকে, আমাদের নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে স্যান্ডেল যেটা ছিল জমিনে, ওই স্যান্ডেলে করে নিয়ে আমার নবীকে ইয়াসরিবে নিয়ে গেছেন। মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব থেকে নিয়ে গেছেন তিনি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করায়া, নবীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করায়া, সেখান থেকে নবীজি ইয়াসরিব, বেতেলহাম, তুরে সিনা, বাইতুল মুকাদ্দাস হয়ে নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে, ব্ল্যাক হোল ক্রস করে আমার নবী প্রথম আকাশে দেখে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের ডিউটি বন্টনের জায়গা, এর উপরে কোনো ফেরেশতা যেতে পারে না। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, হিজাব, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা, এরকম 70,000 পর্দা পাড়ি দিয়ে আল্লাহ নবী আরশে আজিমে গেলেন। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন জায়গায় আসছেন, এই জায়গায় কেউ আসে নাই। আপনাকে এখানে এনে আপনার পায়ের তলায় 7 আকাশ, 7 জমিন, জান্নাত, জাহান্নাম সব আমি আল্লাহ আপনার কদমে, আপনার পায়ের তলায় হাদিয়া দিলাম। আপনার পায়ের তলায় হাদিয়া দিলাম, আপনি উপরে, আপনার পায়ের নিচে সব। আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। আমি আল্লাহ যেখানে, দোস্ত আপনিও সেখানে। আপনাকে কেউ মাইনাস করতে পারবে না। পারবে না কি? আজানেও আপনি, একামতেও আপনি, মসজিদে আপনি, মাদ্রাসায় আপনি, খানকায় আপনি, কোন অফিসে আপনি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীকে কি মাইনাস করা যাবে? সেই নবীর জন্ম বৃত্তান্ত, সেই নবীর জন্ম আলোচনা আমি মনে করার কে? জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারী 911 হিজরির আলেম, 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন। 2 লক্ষ সনদ সহ হাদিস যার মুখস্থ। আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত, তিনি বলেছেন কোন মজলিসে, কোন এলাকায় যদি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, ওই এলাকাটা আল্লাহ 1 বছর পর্যন্ত নিরাপদ রাখেন। ওই মার্কেটে আগুন লাগে না, আসমানি ফেরেশতারা রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দেন।
উনি কিতাব লিখছেন হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। উনার বক্তব্য উনি বলে দিয়েছেন এই কাজগুলো নিঃসন্দেহে ভালো কাজ। আল হাবিউলিল ফাতোয়া কিতাব লিখেছেন হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহ, 852 হিজরি আলেম। উনি আল আজবিবাতুল মারদিয়া এই কিতাবে নবীর ঈদে মিলাদুন নবীকে তিনি জায়েজ বলেছেন, উত্তম বলেছেন। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। উনি দলিল, আমরা কোনো দলিল দিই নাই। উনারা যে দলিল দিয়েছেন, আবু শামা ইমাম নববীর ওস্তাদ, যিনি 21 বছর উনি কখনো বিছানায় ঘুমান নাই, বসে বসে ঘুমাইছেন। উনি আল বায়েস আলা মুনকিরিল বিদে ওয়াল হাওয়াদিস এই কিতাবের মধ্যে এনেছেন নবীর জন্ম বৃত্তান্ত। এটি বরকতি কাজ। কেমন নবী? যে নবী জন্মের আগে তার বাবা মারা গেলেন। কে মারা গেছে? নবীর জন্মের আগে বাবা মারা গেল। নবী খুব হাই ফাই ইলিট ফ্যামিলিতে জন্ম নিয়েছেন এমন কোন নয়, বরং কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ ছিল। কিন্তু নবী যখন জন্ম নিয়েছেন ওই ঘরে বাতি জ্বালানোর মতো একটা কুপি ছিল না, ল্যাম্প ছিল না। আল্লাহু আকবার বলেন। আমেনার ব্যাপারে রাসূলুল্লাহর আম্মাজান নামটা কি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমেনার ব্যাপারে আব্দুল্লাহর বাবা রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, উনি বংশীয়ভাবে কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, কাবার সভাপতি। কাবার মসজিদে যেমন মুতাওয়াল্লি থাকে না, উনি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান। আল্লাহু আকবার বলেন। কাবার চাবিটাও থাকতো বংশানুক্রমে, এভাবে আস্তে 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 করে চলে আসছে। আব্দুল মুত্তালিবের কাছে এলাকার মক্কার নারীরা, কারা? মেয়ে মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল। কি দিল? কার ব্যাপারে বিচার দিল? বৌমা রাসূলুল্লাহর আম্মা জান আমেনার ব্যাপারে বিচার দিছে। আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। নিয়ম হলো কারো স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। আর বাত আশুরি ও আশা কোরআনের নির্দেশ। কিন্তু আমরা দেখছি আপনার বৌমা আমেনা এমন সুগন্ধি ব্যবহার করে। নিয়ম হলো যখন শোক পালন করবে তখন নারীরা 4 মাস 10 দিনে ভালো জামা কাপড় পরবে না, অর্নামেন্টস অলঙ্কারাদি পরবে না, কোনো ধরনের সেন্ট ব্যবহার করবে না। স্বামী তো নাই, কার জন্য করবে? বর্তমান যুগে তো স্বামীর জন্য করে না, করে বাইরের মানুষের জন্য। কথা বলেন। এই যে সেন্ট মেখে যায় রাস্তা দিয়ে, মোটামুটি এটা কি নিজের স্বামীরে দেখায়? নিজের স্বামীর দেখার জন্য পুরান কাপড় পরে, বাইরে যাবে নতুন কাপড় পরে। নিয়ম হলো বাড়িতে নতুন কাপড় পরা, কারণ দেখাবে স্বামীকে। উদ্দেশ্য যদি হতো স্বামীকে দেখানো, তাহলে ঘরের ভিতরে নতুন কাপড় পরতো, যখন বাইরে যায় তখন নতুন ড্রেসটা পরে। তাহলে বোঝা গেল স্বামী উদ্দেশ্য না, উদ্দেশ্য বাইরের মানুষ। বলেন আপনারা, উদ্দেশ্য কি স্বামী না? স্বামী না। তা আমেনার ব্যাপারে নালিশ করা হলো যে আপনার বৌমা যে এত সেন্ট ব্যবহার করে, আতর পারফিউম ব্যবহার করে, এইরকম আতর তো আমরা মক্কা জমিনে কোথাও কোনো পৃথিবীতে এইরকম আতর আমরা দেখি নাই। আব্দুল মুত্তালিব বলল, কথা তো ঠিকই বলেছ, আমি দেশ বিদেশে ঘুরি, কাবার মুতাওয়াল্লি, যেই দেশে যায় আমার কোনো হোটেল ভাড়া নাই, কিছুই নাই। যেখানে যায় সবাই ইজ্জত করে, সম্মান করে, মানুষ হাদিয়া দেয়, আতর পারফিউম মেসকো আম্বর কত কিছু দেয়। আমিও দেখি আমার বৌমা যে আতর ব্যবহার করে, এটা আমি মিলাইতে পারি না। আমার কোনো পারফিউমের সাথে মিলে না, আতরের সাথে মিলে না। এখন ডাকছে শাশুড়িকে, আমেনার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রীকে, এই বৌমার ব্যাপারে যে নালিশ করে মহিলারা, কি বলো তুমি? কয় খালি নালিশ তো আমার আগে করা দরকার ছিল। যখন গোসলখানা থেকে বের হই মনে হয় আতর ছিটাই দিছে। আপনি আর কি আতর ব্যবহার করেন? এর চেয়ে কোটি কোটি কোন ঘ্রাণ সম্পন্ন আতরের, মনে হয় আতর যেখানে গোসলখানা গোসল করে আমার বৌমা আমেনা, যেখানে গোসল করে ওইখানে মনে হয় আতর ছিটাই দিয়ে আসছে, এত ঘ্রাণ, আমি তো ওইখানে পাগল হয়ে যাওয়ার মতো। তাহলে সমালোচনা পিছনে করে দরকার নাই, ডাকো তো বৌমারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অভ্যাস হলো আমরা সমালোচনা করি পিছনে। বলেন, আমরা সমালোচনা করি কি? বলে সমালোচনা পিছনে করব না, সমালোচনা করব। ডাকো বৌমাকে। আমেনা, বৌমা, ছেলে আব্দুল্লাহ চলে গেছেন। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাঁদেন। ছেলের কথা মনে হলে আব্দুল্লাহ, তাকে ব্যবসার জন্য পাঠিয়েছিলাম মদিনায়, ইয়াসরিবে, খেজুরের ব্যবসা, আজওয়া খেজুর, দামি জান্নাতি খেজুরের, এগুলোর ব্যবসা করতেন আব্দুল্লাহ। কিন্তু বোমা,
আমার ছেলেটা বিদায় হয়েছে, তুমি তো একটু শোক পালন করবে, তুমি তো একটু কমপক্ষে একটু ভালোভাবে চলবে। কিন্তু তোমার নামে নালিশ করলো। বলে আব্বাজান, নালিশ কি করবে? এটা তো আমার কিছু না। আমার পেটে যিনি আসেন যেদিন থেকে, ওই দিন থেকে এত ঘ্রাণ, আমি যে রুমে থাকি রুমের ওয়ালগুলোতেও ঘ্রাণ। আমি যে থুতুটা ফেলি থুতুতেও মেস্কের ঘ্রাণ। আমি যদি কখনো বাইরে বের হই, মেঘমালাগুলো আমার ছায়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু এইটা, আমি যদি কোনো কাঁটায়ও পা রাখি, কাঁটা তার কাঁটা থাকে না, এটা গোলাপ ফুলের বাগান হয়ে যায়। আমি যদি কোনো পাথরে পা রাখি, ওটা পাথর থাকে না, ওইটা নরম তুলার মতো হয়ে যায়। শাশুড়ি বলতেছে যে গোসলখানায় কি করো? ওই গোসলখানায় কিছু করি না, আমি তো গোসল করে চলে আসি। ওই এত ঘ্রাণ, ওই আমি যে গোসল করি আমার গায়ের যে পানিগুলো টপ টপ করে পড়ে, কারণ এটা তো পেটের রক্তের সাথে মিলিত। এখানে তো সাইয়্যিদুল আম্বিয়া আল মুরসালিন, আমি জানি না কে আছে এখানে, যাকে নিয়ে আসছি যেদিন আমার পেটে আসে ওই দিন 10,000 নবী রাসূল আমার রাতে খালি সালাম দিয়ে গেছে। আল্লাহু আকবার। বলে এটা কারিশমা তো তোমার না? বলে না, এটা আমার কোনো কারিশমা না, পেটের ভিতরে যিনি আছেন এটা উনার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আরো কিছু শোনাও। বলে আর কি শোনাবো? পিপাসা লাগছিল, যদি আব্দুল্লাহ থাকতো আব্দুল্লাহকে বলতাম একটু পানি আনো। কাউকে বলতে পারি না, স্বামী হারা বিধবা আমি, কাউরে বলতে পারি না। বালতি নিয়ে গেলাম কুয়াতে পানি উঠার জন্য। যখন কুয়ার কাছে গেছি পানি ফেলবো বালতিটা, দেখি পানি উপরে উঠে ছুঁই। পানি আমারে বলতেছে তোরে কষ্ট করা লাগবে না, উঠাই নে, বালতিতে ভরে দি। পানি বলতেছে আমারে কষ্ট করো না, দেও ভরে দি। এই কথা যখন শুনছে, শোনার পরে মহিলারা চতুর্দিকে পানি নেওয়ার জন্য কুয়ার কাছে আসছে। আল্লাহু আকবার। যখন আমেনা চলে যাবে, আমেনাকে বলছে, আমেনা বোন যাস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, যাস না, তুই যদি চলে যাস আমেনা, তুই কি কাজ করস? তোর কারণে পানি উপরে উঠছে, আমাদের এত বড় দড়ি নাই, বালতি নাই যে নিচ থেকে পানি উঠাবো। বোন তুই যাস না, তুই পাশে থাক। তুই যদি পাশে থাকিস তাহলে পানিটা নিচে নামে যাবে না, তুই পাশে থাকলে পানি থাকবে, আমরা পানি ভরে নিব। আর তুই কেন কষ্ট করে আসছিস? তুই যদি বলতি আমরা তোর পানি দিয়ে আসতাম। বলে আমার কিছুই না, এগুলো সব পেটের ভিতরে যিনি আছেন উনার বরকত। আমি দেখি মাঝে মধ্যে জান্নাত থেকে হুরেরা আসে আমারে সালাম দেয়, হুরেরা সালাম দেয়, সালাম দেয় হুরেরা, হুর গিলমানরা আমাকে এসে সালাম দেয় আর বলে তোর পেটে যিনি আছেন তিনি উভয় জাহানের নবী, কুল কায়নাতের নবী, খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আমেনা বলে আমার কপালে নূর চমকায়, এভাবে করে নূর চমকাতে কি নূর আসলো অবাক করার মতো। আমি যেখানে যাই আমার ইজ্জত, আমার সম্মান, আমার যে এত দাম আমি বুঝতেছি না। কি বাঘে আমারে সালাম করে, আমি পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে বালুকোনা আমারে সালাম দেয়, গাছপালা আমার উপর ছায়া দেয়। আমি কি, আমার পেটের ভিতরে কি আছে আমি বুঝতে পারতেছি না। সময় গড়িয়ে যাচ্ছে, যেতে যেই রাতে জন্ম নিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরে একটা বাতি জ্বালাবো, এইরকম তৈল নাই, এইরকম একটা ঘরটা আলোয় আলোকময় হয়ে গেল। শুধু আমেনা বলছেন আমার এই পুতুলি কলিজার টুকরাটা যেদিন জন্ম নেয়, সবাই জন্মের পরে ওই ঘরে যাওয়া যায় না, গন্ধ। কিন্তু আমার যিনি জন্ম নিলেন উনার জন্মে আলোয় আলোকময়, পুরো ঘর আলোকিত হয়ে গেছে, মনে হয় পুরা সূর্য চন্দ্র আমার ঘরে উদিত হয়েছে। আল্লাহু আকবার। ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। এটা তো পূর্ণিমার আস্তা একটা চাঁদ।
মনে চিন্তা করলাম যে নাভি কাটবে কে, দেখলাম নাভিটা জান্নাতি, কি ব্যবস্থা করছে, পেট থেকে নাভি কেটে আসছেন তিনি, উনার নাভি কাটা। কয়েকদিন পরে খতনা করার কথা, দেখলাম খতনা করা অবস্থায় জন্ম। তা আমি শুয়াই দিলাম, কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে কাঁদতেছি, আর যদি আব্দুল্লাহ থাকতো আমার স্বামী, আমার কলেজার টুকরাটাকে দেখলে প্রাণটা জুড়ে যেত। কত খেলনা আনতো, কত কিছু আনতো, কত খেলনা আনতো, খেলনা। আব্দুল মোত্তালেব বলছেন, বৌমা কেন কাঁদো বৌমা? বলে, আব্বা এই ছেলের আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কত কিছু আনতো। বৌমা টেনশন করো না, টেনশন করো না। কিছুক্ষণ পরে দেখতেছেন শোয়াই দিছে, চাঁদ আর সূর্য উপর থেকে নিচে নেমে আসতেছে। আমেনা জোরে চিৎকার দিয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদ তারারা কি আমার ছেলের উপর পড়ে যায় নাকি, ছেলেটারে অ্যাক্সিডেন্ট করে নাকি? কিন্তু না, রাসূলুল্লাহ যখন আঙ্গুলগুলো খালি এরকম এরকম করতেছে, এরকম 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 এরকম, ছোট বাচ্চা দেখেন না এরকম এরকম করে, চাঁদটা ওরকম ওরকম রাসূলুল্লাহর সাথে খেলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাঁদও খেলে, চাঁদও খেলে, তারকা রাজুগুলো খেলে। কিছুক্ষণ পরে কে যেন এসে বলছে, এই গাইবু হাজাল ওয়ালাদ, এই সন্তানটার একটু একটু এই মুহূর্তে জন্ম নিচ্ছে তো, এই সন্তানটার একটু গায়েব করে ফেলো। বলে, কেন গায়েব করে ফেলবা? বলে, কয়েক মিনিটের জন্য। জিবরিল আমিন আল্লাহ বলছেন, দোস্ত আমার এই হাবিবকে তুমি একটু কোলে নিয়া গোটা পৃথিবী, মাশারিকুল আরদে ও মাগারিবুহা, গোটা পৃথিবী, গোটা পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব, মাশরিক মাগরিব শিমাল জুনুব, সবার কাছে এই শিশুটাকে দেখায়া আনো। কেউ যেন বলতে না পারে যে উনি নতুন কোন, নতুন না, উনি সবার সেরা। তাওরাত, জবুর, ইনজিল সব জায়গায় আলোচনা। ওটা প্রফেসর ডি লামার্টিন বলেছেন, সেই মারিয়ানা ট্রান্স প্রশান্ত মহাসাগরের তলায় যত বালুকণা আছে, 11 কিলোমিটার ডিপনেস, গভীরতা, মহা ওই সেই কাঞ্চনজঙ্ঘার মতো হিমালয় ছেড়ে দিলে পানির উপর ভেসে উঠবে, পানির তলায় চলে যাবে হিমালয়ের মতো পাহাড়, 3 কিলোমিটার উপরে পানি থাকবে। সেই জায়গার তলায় যত বালুকণা, মরুভূমি সাহারা অঞ্চলে যত বালুর কণা আছে, ওই বালুকণাগুলোকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপগ্রেড হবে, বালুকণাগুলোকে পরিমাপ করতে পারবে, গোনাতে পারবে একটা একটা করে। কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা এত হাই র্যাঙ্কে, এটা গণনা করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। সেই নবীর মিলাদ, সেই নবীর জন্ম বৃত্তান্ত, সেই নবীর জন্মে আমরা খুশি না বাবা? কারা কারা খুশি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সেই ঈদে মিলাদুন নবী আগামী 16 তারিখ। কয় তারিখ? 16 তারিখ। প্রতি বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরা উদযাপন করি। হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর নামে যারা ভণ্ডামি করে, খ্রিস্টানি তরিকায় কেক কাটে, হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে, নারী পুরুষ অবাধ বিচরণ করে, এই রকম যারা করে, নামাজ পড়ে না, জুলুস করতে গিয়ে এই রকম মিলাদের সাথে চেয়ার রাখে, গ্লাস রাখে, কই নবী আসবেন, এই আকীদা আমাদের নাই। এগুলো ভণ্ড প্রতারকদের আকীদা। এই রকম মিলাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বরং আর রাহিকুল মাখতুম 1264টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, সৌদিতে 1264টি কিতাবের মধ্যে সেরা কিতাব আর রাহিকুল মাকতুম। দেখেন এখানে নবীর জীবনীর পর আলোচনা করা হয়েছে। আমাদের পরিবারের মধ্যে নবীর একটা জীবনী কিনে দেন, ছেলেরা পড়ুক, মেয়েরা পড়ুক, আপনার ভাবি সাহেবা, পরিবারের পরিজন লোকেরা পড়ুক, নবীর জন্ম বৃত্তান্ত জানুক। কত ক্রিকেটার খেলোয়াড়ের নাম জানে, নায়ক নায়িকার নাম জানে, কতজনের নাম জানে, অমুকের নাম জানে, অমুকের নাম জানে। নবীর নাম কি, নবীর মার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, কবে জন্ম নিলেন, এগুলো অনেকে জানে না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সেই নবী আমার, দুনিয়ার নেতা যারা, এই দুনিয়ার নেতারা নৌকায় গিয়ে ভুলে যায়, একজন আরেকজনকে চিনে না। শুনছেন না সদরঘাটে এক নেতারে ধরছে, ওই নেতারে বাঁচাইতে যায়, কইছে যে না আমার খালি একাই ধরেন, আরেকজন আছে। আমি চিন্তা করে দেখি রে, দুনিয়াতে এইরকম অবস্থা রে, একজন আরেকজনকে চিনে না, ওটারে ধরাই দিছে না। আর যে নবী কিয়ামতের ময়দানে উম্মতকে খুঁজে 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 খুঁজে, এই নাও হাউজে কাউসারের পানি, আমি রাসূলুল্লাহর হাতে, এই নাও হাউজে কাউসারের পানি, একবার যিনি খাবেন কিয়ামত পর্যন্ত পিপাসিত হবেন না। রাসূলুল্লাহর রিকমেন্ডে লোকটি জান্নাতে চলে যাবে, যদি ঈমান থাকে, আমল থাকে, আকীদা থাকে, নবীর প্রেম যদি থাকে। আমরা তো এইরকম রসুলের মহব্বত করি, ভালোবাসি। দুনিয়ার নেতারে ভালোবাসলে দুনিয়ার নেতা মিস কল দিয়ে চলে যায়, রিসিভ করে না। কি করে না?
মিস কল দিয়ে চলে যায়, ফাঁকি দিয়ে চলে যায়। কিন্তু আমার রসুল আমাদের এমন, যিনি কোনোদিন আমাদেরকে মিস কল দিবেন না, রিসিভ করে বলবেন, উম্মত আসো আসো, কবরে হাসরে মিজানে আমাকে পাবে। আল্লাহু আকবার। আর আমরা দুনিয়াতেই পাই না, কি বিপদ। এই জন্য যে নবীর শান, যে নবীর মানের আলোচনা আগামী 16 তারিখ ইনশাআল্লাহ আমাদের মসজিদের যারা বর্তমানে দায়িত্ব বলতে, দায়িত্ব তো এখন পুরো দায়িত্বটা আমাকে বলা হয়েছে। তা আমি মুরব্বীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি কিছুই না, আমাকে শুধু, আমি একজন গোলাম খাদেম হিসাবে, আমাদের কমিশনার সাহেব আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে ওই হিসাবে, এবং কোনো ক্ষেত্রে আমার কোনো ইন্টারেস্ট নাই কে কি করছেন, কোন এটা আল্লাহর হাওলা, যা হচ্ছে আমি কোনোতেই কোনো ইন্টারফেয়ার করতে চাই না। শুধু এতটুকু বলতে চাই আপনাদের কাছ থেকে, আল্লাহওয়ালা ভালো মানুষ কমিটিতে আসুক, মসজিদের উপকার হোক, মসজিদটা শান্তিতে চলুক, এমন লোকদেরকে আমি চাই। এতে কে হবে এটা আপনাদের ব্যাপার, আপনারা ডিসিশন নেবেন। তারপরেও মুরব্বী যারা আছেন, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সব জায়গায় তো উপদেষ্টা আছে, আমাদের মসজিদের কিছু উপদেশ দেওয়ার মতো মুরব্বীদেরকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী 16 তারিখ, গত জুমায়ও বলেছিলাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন সোমবার, দেখেন সোমবারও পড়ছে এবার, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে হুজুর একজন আলেমকে দাওয়াত দেন, তে আমি একজন আলেমকে দাওয়াত দিয়েছি, মুফতি মাওলানা আব্দুল মুনঈম খান, কণ্ঠটাও সেরা কণ্ঠ, সুন্দর করে ওয়াজ ও নসিহত করতে পারেন, তাই আমি ওনাকে দাওয়াত দিয়েছি। আর আমি তো আপনাদের খাদেম হিসাবে আছি, ইনশাল্লাহ আমি থাকবো। আমাদের ইমাম সাহেব হুজুর আছে, আশপাশে যদি কেউ থাকেন তারাও আছে। তবে একটু ঝামেলা, একটু কয়েক মিনিটের জন্য সমস্যা হতে পারে, কারণ আমাকে আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কাল থেকে ফোন করছিল যে প্রথম আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা 16 তারিখ আমাদের মন্ত্রী মহোদয় থাকবেন, তো ওইখানে আমাকে কিছু সময় দিতে হবে, যে কারণে হয়তো বা কয়েক মিনিট আমার লেট হইতে পারে। তো আপনারা এটা, আমি যথাসময় ইনশাল্লাহ চলে আসবো, এটা আগে আপনাদের অগ্রিম বলে যাচ্ছি। তবে আপনারা কেউ মিস করবেন না, আমি যথাসময় ইনশাল্লাহ চলে আসবো। যদি ওই বাইতুল মুকাররমের প্রোগ্রামটা যদি ঠিক থাকে, তাহলে আমার আসতে কয়েক মিনিট বা হয়তো বা 1 ঘন্টা দেরিও হতে পারে রাস্তাঘাটের জ্যামের কারণে। তো এই যে একটা বিশাল প্রোগ্রাম, প্রতি বছর আমরা প্রোগ্রামটা করি, প্রায় অনেক অর্থ ব্যয় হয়। এবছরের পরিস্থিতিও খুব খারাপ, সব দিক মিলাইয়া আমি দেখেছি যে আসলে কঠিন পরিস্থিতি, আবার নামাজও শুরু করতে হবে 1:30টার মধ্যে, তো সব দিক মিলে সময় খুব শর্ট।